গুড মর্নিং। আজকে হলো বুধবার আর আজকে সকালটা শুরু করছি রাস্তা থেকে। কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আর কোথায় যাচ্ছি সেটা যেতে যেতে বলবো, তার আগে এখানে একটু দাঁড়াবো, একটু মিষ্টি নেব। হাজব্যান্ড মিষ্টি নিয়ে চলে এসছে দোকান থেকে, এই যে মিষ্টি নিয়ে যাচ্ছি। কোথায় যাচ্ছি বলুন দেখি? আমি, মা আর হাজব্যান্ড তিনজনে মিলে যাচ্ছি গঙ্গা স্নান করতে। অনেক দিন গঙ্গা স্নান করা হয়নি, তাই গঙ্গা স্নান করতে বেরোচ্ছি। যে রাস্তায় আমি আর মা এইদিকে বসেছি আর হাজব্যান্ড ওই দিকে বসেছে। আর যে জলগুলো মানে ঢপে করে জল আনবো, সেই জলগুলো সব পিছনে ঢপগুলো বেঁধে নিয়েছি। দেখেন যেতে যেতে রাস্তায় কী সুন্দর আবহাওয়াটা আজকে, মেঘলা। দেখেছেন কেমন মেঘলা করে এসছে চারিদিক, আর কি সুন্দর না, সবুজ চারিদিক, আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে, কিন্তু ঠান্ডা ঠান্ডা হাওয়া, ভালো লাগছে যেতে, কিন্তু কোনো কষ্ট হচ্ছে না। রোদ থাকলে প্রচণ্ড কষ্ট হতো যেতে, কিন্তু এখন বেশ ভালো লাগছে, মেঘ করে আছে, হাওয়া দিচ্ছে, খুব সুন্দর লাগছে যেতে। চলুন যেতে যেতে দেখাই আপনাদেরকে। দেখেছেন তখন বললাম মেঘ করে আছে, আস্তে আস্তে পলাশি ঢুকতে ঢুকতে বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে। এদিকটা আমাদের ঢোকার আগেই মনে হয় বৃষ্টি হয়ে গিয়েছে। খারাপ বৃষ্টি কিন্তু হয়নি, ভালোই বৃষ্টি হয়েছে, রাস্তা রাস্তা সব ভিজে গিয়েছে। আর আমাদের গঙ্গা স্নান করতে পলাশিতে আসতে হয়। আমাদের ওই দিকটা সবাই পলাশি গঙ্গাতেই আসে। আর ওই যে সাদা রঙের ইয়েটা দেখছেন, ওইখান দিয়ে রাস্তায় পলাশির গঙ্গার দিকে যেতে হয়। চলুন। আর রাস্তাটা দেখেন দুই দিকে ভাগ হয়ে গেল, এই সোজা রাস্তাটা চলে গেল বহরমপুরে, আর আমরা চলে যাচ্ছি গঙ্গার দিকের রাস্তায়। এই দিকে আরও জোরে বৃষ্টি হচ্ছে মনে হয়। হ্যাঁ, খুব জোরে বৃষ্টি শুরু হয়ে গেছিলো, সব ভিজে যাচ্ছিলাম বলে এক জায়গায় টোটোটা নিয়ে দাঁড়িয়ে আছি। বৃষ্টিটা একটু কমুক তারপরে যাব। আর যেতে যেতে রাস্তায় দেখলাম, দেখেন চারিদিক সবুজ, সবুজের মাঝখানে একটা হলুদ গাছ দেখতে পেলাম, মানে হলুদ ফুল ধরে আছে, কি দারুণ লাগছে গাছটা না। সঙ্গে সঙ্গে মোবাইলে ভিডিওটা করতে শুরু করলাম। আর এদিকে আরও জোরে বৃষ্টি হয়েছে। আর এটা হচ্ছে পলাশী সুগার মিল, এইখানে চিনি উৎপাদন হয়, তবে এখন হয় না, এখন বন্ধ আছে এই মিলটা। এই যে মিলের বাইরের দিকের অংশটা বড় পাঁচিল দিয়ে ঘেরা। আর এখানে আখ চাষ হয়, এখানে আখ চাষ হয়, আর এখানেই হচ্ছে চিনি তৈরি হতো। তবে এখন পুরোই মিলটা বন্ধ, এখানে আর হয় না। তবে এখানকার চিনি শুনেছি নাকি খুব ভালো, এবং খুব ভালো দানাগুলো চিনির বেশ মোটা মোটা, খুব ভালো চিনি হতো। পৌঁছে গেলাম, আপনাদেরকে রাস্তা দেখাতে দেখাতে কথা বলতে বলতে পলাশীর গঙ্গার দিকে। আর এই যে যেহেতু বৃষ্টি পড়েছে, তাই দেখেন চারিদিকে জল জমে আছে। দেখেছেন কেমন অল্প অল্প চারিদিকে জল আছে, আর কত লোক এসেছে। কালকে যেহেতু বুদ্ধ পূর্ণিমা, সেই উপলক্ষে আজকে অনেকে গঙ্গা স্নান করতে এসছে। এমনিও অনেকে আসে গঙ্গা স্নান করতে, তবে কালকে একটা ভালো দিন বলে হয়তো আজকে বেশি গঙ্গাঘাটে মনে হচ্ছে যেন ভিড়। মা এখনও টোটো থেকে নামেনি, টোটো থেকেই আসছে। আর ঠাকুর, এটা যে টোটো চালাচ্ছে তাকে কালকেও দেখাবো আপনাদের। আর এখানে কত পাইপ আছে, পাইপগুলো কিসের জন্য ঠিক আমি জানি না, তবে অনেকের মুখে শুনছি নাকি জল পরিষ্কার করার জন্য, না এই সেই এখন উঠেছে পাড়ায় পাড়ায় জল দেয়া, সেরকম কিছু একটা ব্যাপার হবে, আমি ঠিক জানি না, জিজ্ঞাসা করিনি কাউকে। তবে এখানে আলোচনা করছিল সবাই, সেইটাই যা কানাঘুষো একটু শুনতে পেলাম। অনেক পাইপ আছে, এরকম প্রচুর প্রচুর পাইপ ফেলা আছে এখানে। দেখেছেন অনেক পাইপ আছে, পাইপগুলো বেশ বড় বড়। আর এই যে যার টোটো করে এসছি, আমাদের ঠাকুরমশাই, উনিই আমাদের ঢপ টপ নিয়ে আগেই চেনাচ্ছে, রাস্তা দেখাচ্ছে কোন দিকে স্নান করতে যাব না যাব। আমি মনে হয় বহুত বছর পর গঙ্গা স্নান করছি, কত বছর পর আমার ঠিক মনেও নেই। আমি খুব একটা গঙ্গা স্নান টান করতে আসি না, তবে ওকে আমি বললাম যেদিকে স্নান করতে হবে ভালো জায়গায় নামতে পারবো সেরকম জায়গায় নিয়ে চলো। তো ও যাচ্ছে, ওর পিছন পিছন আমিও যাচ্ছি, কোথায় স্নান করতে হবে দেখি। এইখানটা কিন্তু ফাঁকাই আছে, এখানেই মনে হয় করবো। দেখি, ও বুঝতে পারছে না ঠিক কোনখানটায় স্নান নামাবে আমাকে স্নান করাতে। আর আপনাদের জলটা দেখায়, গঙ্গাটা দেখায়, জল কিন্তু পরিষ্কার। এখানটা ফাঁকা আছে, এখানটা স্নান করলেও যেতে পারে। তবে যেহেতু বৃষ্টি হয়েছে না, চারিদিকটা কাদা কাদা, এমনি তো গঙ্গার ধার কাদা কাদাই হয়, তবে বৃষ্টি হয়েছে বলে মনে হচ্ছে যেন স্লিপ কাটছে চারিদিকটা। আর এই দেখেন কত লোক স্নান করছে। আর ওই যে দূরে নৌকা আছে, ওইখানটায় অনেক লোকজন, ওই নৌকাতে করে সব এপার থেকে ওপারে যাচ্ছে, ওপারেও গ্রাম আছে। কত লোকজন এসছে স্নান করতে।
অনেক লোক। এখানে আবার কিছু চেনা মানুষ আছে আমাদের, এসে দেখলাম অনেক চেনা চেনা মানুষ আমাদের ওখান থেকেও স্নান করতে এসছে। আর ওই যে ওখানে মা হাজব্যান্ড সব স্নান করতে নেমে গেছে, আমি এখনও নামতে পারিনি, ওপরেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি ওদের স্নান করা। নামবো এবার আস্তে আস্তে। ওই যে মা জলগুলো ঢপে করে সব জলগুলো পড়ছে, এবার আমার নামার পালা। গঙ্গার ঘাট এত স্লিপ হয়েছে বৃষ্টির জন্য, আরও মনে হচ্ছে যেন স্লিপ কেটেছে, পা স্লিপ কাটছে, একা একা নামতে ভয় লাগছে। তাই পলুকে বললাম আমাকে তুমি নামিয়ে নিয়ে চলো হাত ধরে, ভাই আমি পড়ে গেলে না মাজা পা দুটোই যাবে, আর একবার যদি পড়ি আর একবার যদি এখন ভাঙে, ওরে বাপরে বাপ। ওই জন্য ওর হাত ধরে যাচ্ছি আর আমার পিছন পিছন মা যাচ্ছে, যদি পড়ে যায় তো মা ধরবে। এখানে যখন স্নান করতে নামলাম কেউ ছিল না, যখন আমরা এলাম ওমা একটুর মধ্যে দেখছি জায়গাটা পুরো ভিড় হয়ে গেল। ঠিকই আছে, ডুবে ডুবে যদি যাই কেউ না কেউ তো দেখে তুলতে পারবে। আর পলুর হাত ধরে ধরে ঘাট ধরে ধরে আমি নামছি জলের মধ্যে। আর ও হচ্ছে আমার সম্পর্কে দেওর হয়, মানে ও টোটো চালায়, পুজো করে, আবার আমাদের সম্পর্কে দেওরও হয়। নেমে তো পড়লাম, এইবার ডুব মারবো। ডুব মারতে অতটা ভয় লাগে না, কিন্তু ওই নামতেই যা একটু ভয় লাগে। হ্যাঁ ডুব মারো। এইবার এই ডুব মেরে দিয়েছি, আর অসুবিধা নেই, ডুবটা মেরেই দিলাম। এই যে সব ঢপগুলোই জল পোড়া হয়ে গিয়েছে, জলগুলো উপরেও এনে রাখা হয়েছে। এখন আমি উঠিনি, এইবার উঠবো আস্তে আস্তে। হাজব্যান্ড ওখান থেকে চিল্লাচ্ছে আর করতে হবে না, চলে আসো চলে আসো। আমি বলছি আর একটা দুটো দিই তারপরে চলে যাবো। এই যে স্নান করে উঠে চলে এসেছি। স্নান করতে কিন্তু কোনো অসুবিধা হলো না। প্রথমে ভাবছিলাম কী করে স্নান করবো। আসলে কী বলেন দেখি, স্নান করতে আমার কোনো প্রবলেম নেই, প্রবলেমটা হচ্ছে এই গঙ্গার ঘাটে ড্রেস চেঞ্জ করাটা। আমি ড্রেস না এখানে এইভাবে চেঞ্জ করতে পারি না, অসুবিধা নেই। বাড়ি থেকে একটা নাইটি নিয়েছিলাম, ওইটাই পরে নিয়েছি। আর চারিদিকটা দেখুন গঙ্গার দিকে রোদ নেই, মেঘলা মেঘলা, হালকাতে একটু বৃষ্টিও, আর আবহাওয়াটা খুবই সুন্দর, যেহেতু বৃষ্টি হয়েছে চারিদিকটা আরও ভালো লাগছে, ঠান্ডা হাওয়া। ওই দিকটা একটু ঘুরিয়ে নিয়ে আসি চলুন। ওইখানে এই যে এখানে ইলেকট্রিক চুল্লি, আমার শ্বশুরমশাইকেও এখানে দাহ করতে নিয়েছিলাম, কিন্তু তখন ইলেকট্রিক চুল্লি ছিল না, ইলেকট্রিক চুল্লিটা পরে হয়েছে এখানে। এখন আর কাঠে পোড়ানো হয় না, এখন সব ইলেকট্রিক চুল্লিতেই হয়। আর এটা হচ্ছে গঙ্গার পাশে দুটো মন্দির, মন্দির দুটো খুব সুন্দর। আমি কোনো দিন ঢুকিনি, আজকে ফার্স্ট টাইম ঢুকছি। আর মা আর হাজব্যান্ড ওখানে পুজো দিচ্ছে, আর আপনাদের মন্দির দুটো একটু ঘুরিয়ে আনি, চলুন দেখায়। এইটা হচ্ছে শিব মন্দির, ভেতরে শিব ঠাকুর আছে, এটাতেও ঢুকবো, তবে এইখানটায় মারা আগে ঢুকেছে, এইখানেই আগে যাই। চলুন মায়ের মুখ দেখিয়ে আনি আপনাদের। কি সুন্দর না ঠাকুরটা, আমি কোনোদিন কিন্তু এর ভেতরে ঢুকিনি, আজকে ফার্স্ট টাইম ঢুকলাম। সত্যিই খুব সুন্দর, গঙ্গার ঘাটের পাশে এত সুন্দর একটা মন্দির, আর সেখানে মা আছেন, আরও ভালো লাগছে। মা পুজো দিচ্ছে, আমি দাঁড়িয়ে আছি। আর এই যে শিব মন্দিরটা, এখানেও কোনো দিন আসেনি। এখানেও মা পুজো দিচ্ছে, মা আর হাজব্যান্ড দুজনে মিলে একসাথে পুজো দিচ্ছে। আর মন্দিরটা না মনে হয় রঙ করবে, দেখছি চারিদিকে মিস্ত্রি লেগেছে সব। এই যে মন্দিরের রঙগুলো যেটা মনে আগে করা ছিল সেগুলো ঘষে ঘষে তুলছে। হ্যাঁ, আর এই যে রঙ কঠিয়ে নিয়ে এখানে ঘষে ঘষে তুলছে। ওই মন্দিরটা পাশের মন্দিরটা দেখলে রঙ করা হয়ে গেছে, এটা রঙ করা হয়নি, এটাও মনে হচ্ছে যেন রঙ করবে। যে ওরা পুজো দিচ্ছে আর আমি বাইরে থেকে ভিডিও করছি, দেখছি। ওরা দিয়ে বেরিয়ে এলে তখন আমি দেবো ঠাকুরকে জল। ওরা দুজন আগে দিয়ে নিই, তারপরে ওরা বেরিয়ে আসলে তখন আমি যাবো, তিনজনে মিলে জায়গা নেই জল দেওয়া। আর এইখানে দাঁড়িয়ে সে তখন দেখলেন না মিষ্টি কিনলাম, গঙ্গার ঘাটে এসে স্নান করে নাকি মিষ্টি মুখ করে বাড়ি যেতে হয়, তাই এখানে সবাই মিলে একটু দাঁড়িয়ে মিষ্টি মুখ করছি। আর এইটা হচ্ছে পলাশীর মনুমেন্ট, এইখানে সেই পলাশীর যুদ্ধ আমরা ইতিহাসে পড়েছি না ছোটোবেলায়, সেই যুদ্ধটা নাকি এইখানে হয়েছিল। এখানেও কোনো দিন আসিনি, তো এখানে এলাম বলে বললাম চলো না জায়গাটা একটু দেখে আসি, তো বললো চলো, তাই আপনাদেরকেও নিয়ে আসলাম এখানে দেখাতে। আমিও এই ফার্স্ট টাইমই আসছি। এইখানে সেই পলাশীর যুদ্ধ হয়েছিল, সেই ঐতিহাসিক ঘটনা ঘটেছিল। সেরকম কিছুই নেই, শুধু দেখছি এইটাই আছে। আমি ভাবলাম হয়তো অনেক কিছু আছে, হয়তো কিছুই তো নেই। যাই হোক, চলুন সবাই আসি, শুধু এইটুকুনি, আর কিছু নেই না। আসা তো হলো। আর চারিদিকটা ফাঁকা মাঠ,
ওই মাঠের যুদ্ধ তো এই মাঠেই হয়েছিল চারিদিকে। এই জায়গাগুলো সব যুদ্ধ হয়েছিল না, এই যে দেখুন, আম বাগানটা, এই এই আম ফাঁকা বাগানই জায়গাগুলোই নাকি যুদ্ধ হয়েছিল। এই আম বাগানের মধ্যেই নাকি যুদ্ধ হয়েছিল। আমরা ইতিহাসে পড়েছি আর এখানে এসে শুনছি। চলুন এবার যাওয়া যাক, বাইরে থেকে একবার দেখাই আপনাদের। হ্যাঁ, এই বাগানে এর ভেতরটাই মনে হয় কিছু আছে, চারিদিকে দেখছি পাঁচিল দিয়ে তার কাটা দিয়ে ঘেরা, তবে ভেতরটাই ঢুকতে দেওয়া হয় না। আমি জিজ্ঞাসা করলাম একজনাকে যে এর ভেতরে কী আছে, বললো বাগান। তবে বাগান কিছু তো একটা আছেই, নাই তো এইভাবে তার কাটা বা বেড়া দিয়ে ঘেরা কেন। তবে যে লোককে জিজ্ঞেস করলাম সেও জানে না। আর আস্তে আস্তে বোনের বাড়ি পড়ে গেল রাস্তাতে, একটু বোনের বাড়িতেও ভাবছি ঢুকবো। আর ওই জইটা সোজা হচ্ছে বোনের বাড়ি, নিচে হিরো শোরুম আর ওপরটা হচ্ছে আমার বোনের বাড়ি। রাস্তায় দাঁড়ালাম, ওই পারে যাবো কি বোনের যেতে বাড়ি। যেতে বোনের বাড়ি পড়েছে, বোন জানতে পেরেছে গঙ্গা স্নান করতে এসেছি, তাই বললো দিদি একটু আসিস, তাই এলাম। আর বাচ্চা দুটোর জন্য এই যে কিছু নিয়েছি, চিপস, ফুটি, ক্যাডবেরিজ, এরকম সব নিয়েছি। চলুন উপরের দিকে যাই। মামাম তাকাই দিকে দেখুন তো, চিনতে পারছেন? এই যে, আরে ওই যে ছোটটা, এটা বোনের বাড়ি। আর এই যে এই মাসি, আমার বোনের হেল্পিং হ্যান্ড। তো তোমার বোনের ঘরগুলো দেখায় না দেখতে, বলো। এই যে একটা ঘর, হ্যাঁ দেখায়। চলো এসো, ফেলে না ফেলে না, এটা যে কি দুষ্টু দুষ্টু দুষ্টু, এই ধর 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 ধর। এখানে বুনু রান্না করছে, হ্যাঁ দেখায়। এই যে বুনু রান্না করছে এখানে। আজ খাওয়ার ব্যবস্থা এখানেই আমাদের দুপুরের। বুনু বললো যে দিদি এখানেই খাওয়া দাওয়া করবি, সব নিরামিষ খাবার হয়েছে, যেহেতু কালকে পুজো আমরা আগেই বলে দিয়েছি নিরামিষ খাবো, তাই নিরামিষ রান্না করছে বুনু। কী কী রান্না করছিস? তুমি চাইবে সেখানে পাপড় ভাজা, আলু ভাজা, চাল কুমড়ো, আর কি করেছিস ওটা? মুগের ডাল আছে ধরো, মুগের ডাল, আর কি করেছে? আলু পটলের তরকারি, আলু পটলের তরকারি, কত কি রান্না করেছে। পনির, আবার পনির। এই দেখেন চোর, শুধু আসছে টুকটুক করে, ওখানে বুনু আলু ভাজা রেখে দিয়েছে, ওখান থেকে আলু ভাজা নিচ্ছে। আলু ভাজা একবার খাওয়ার পরে আবার আরেকবার হচ্ছে পাঁপড় ভাজা নিচ্ছে। এই যে আবার এই দুটো খাওয়া হয়ে যাবে, আবার চলে আসবে আলু ভাজা নিতে। আলু ভাজা আর পাঁপড় ভাজা বারবার যাচ্ছে আর টুকটুক টুকটুক করে নিয়ে আসছে। খাও 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 খাও, কই দেখি দেখি কেমন খাচ্ছ দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাও। রিশু তুমি নাচ করো, তুমি নাচ করো, তুমি নাচ করো। চলে যাচ্ছি, সেই এসেছিলাম, খাওয়া দাওয়া সব হয়ে গিয়েছে, রেডি হয়ে গিয়েছি, এবার যাচ্ছি। আর বোন এখানে ছেলের সমস্ত খাবার দিয়ে দিয়েছে, ডাল পোস্ত যা যা করেছিল সবই দিয়ে দিয়েছে।
পরে ছিলাম বোনের বাড়িতে। আমরা তো সব খেয়ে গেলাম আর ছেলের খাবারও নিয়ে নিলাম, ভালোই হলো, বাড়িতে গিয়ে অন্য কাজগুলো সারা যাবে। স্নান করে গঙ্গাতে না নাইটি পরে এসেছিলাম, ওখানে চুড়িদার টুড়িদার পরা যাচ্ছিল না, লোকজন ছিল, আমি পরতে পারছিলাম না, তো একটা নাইটি নিয়ে গেছিলাম, নাইটি পরে গিয়ে এসেছিলাম বোনের বাড়িতে। আর বোনের বাড়িতে এসে চুড়িদারটা নাইটিটা চেঞ্জ করে চুড়িদার করে নিলাম এসে। বাড়ি এসেও ঢুকতে পারছি না, ছেলে ওপরে ঘুমাচ্ছে, এদিকে নিচের সমস্ত জানলা দরজা বন্ধ করে দিয়ে তালা দিয়ে উপরে এসি চালিয়ে দরজা লাগিয়ে ঘুমাচ্ছে। এখান থেকে এত নিচ থেকে ডাকছি, ফোন করছি, শুনছেও না, কিছুই না। আর এই দেখেন সবাই মিলে রাস্তায় এখন বসে আছি, রাস্তায় বলতে বাড়ির সামনে মন্দিরটাতে, সব জিনিস নিয়ে রাস্তায় যে বসে আছি। এত ডাকছি তাও সাড়া দিচ্ছে না। আর মা একটা বাস নিয়ে গিয়েছে, জানলায় খটাং খটাং করে আওয়াজ করবে যদি সেই ডাকে শোনে। অবস্থা দেখুন, কি অবস্থা। আমার ছেলে একবার যদি ঘুমিয়ে যায় না, আর দেখে পাওয়া যায় না। 1 ঘন্টা ডাকার পর এখন টের পেয়ে এবার দরজা খুলেছে, এইবার আমরা বাড়ি ঢুকবো। 1 ঘন্টা রাস্তায় বসে আছি, 1 ঘন্টা দাঁড়িয়ে আছি, 1 ঘন্টা সুমানে ফোন করছি, ডাকছি, তোর কোনো ব্যাপারই না। 1 ঘন্টা রাস্তায় আছি।